আজকের পর্বের সূচনাতেই দেখা যায় একটি নির্জন গোডাউনের মতো জায়গায় সুবেদ লাজুককে বন্দি করে রেখেছে। সে লাজুককে হুমকি দিচ্ছিল যে আজকের রাত পেরোলেই লাজু তার চিরস্থায়ী দাসী হয়ে থাকবে। সুবেদ তার বিকৃত আনন্দ নিয়ে লাজুর দিকে এগিয়ে আসছিল, কিন্তু লাজু আর দুর্বল নয়। সুবেদ যখনই তার কুৎসিত হাত দিয়ে লাজুকে ধরার চেষ্টা করে, লাজুর পাশে থাকা একটি ভাঙা কাচের বোতল বা লোহা দিয়ে সুবেদের মাথায় আঘাত করে। সুবেদ যন্ত্রণায় আত্মনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ে। তার সমস্ত শয়তানি চক্রান্তের সেই মুহূর্তেই যেন নিভে যায়। লাজু তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, আজ আমার আত্মসম্মান রক্ষার লড়াই তুই হারলি সুবেদ। এই দম্ভ নিয়ে তুই আর কাউকে ছোট করতে পারবি না। সুবেদের মেঝেতে ফেলে রেখে লাজু দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। বৃষ্টির রাত, বাইরে চরাচর ভিজে একাকার। লাজু এক রাস্তার ধারে পুকুরের ঘাটে বা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে। তার কপালে তখনও সুবেদের জোর করে পরিয়ে দেওয়া সেই অপবিত্র সিঁদুর জ্বলজ্বল করছিল। লাজু নিজের হাত দিয়ে ঘষে ঘষে সেই সিঁদুর মুছে ফেলে। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় মুক্তির আনন্দ। সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আজ আমি মুক্ত। এই সিঁদুর আমাকে বেঁধেছিল এক মিথ্যে সম্পর্কের জাল দিয়ে, আর আজ আমি নিজেই সেই জাল ছিঁড়ে ফেলেছি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঠিকই, কিন্তু সেই জল ভয়ের ছিল না, ছিল মুক্তির। ভোর হওয়ার আগে লাজু ভিজে গায়ে বিধ্বস্ত অবস্থায় এসে পৌঁছায় অনুভবের বাড়ির সামনে। রাজবাড়ির এই পথটা তার কাছে খুব চেনা, কিন্তু আজ সে কোনো চোর বা অপরাধীর মতো আসেনি। আজ সে এসেছে নিজের মাথা উঁচু করে। বাড়ির দরজায় দাঁড়িয়ে লাজু একবার আকাশের দিকে তাকায়। তার হাতে আঁচলটা তখনও লেগে আছে সুবেদের সাথে ধস্তাধস্তির দাগ। সে দরজায় কড়া নাড়ে। অনেকক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসে অনুভব। লাজুকে এভাবে দেখে অনুভব হতবাক। তার চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়ের ছাপ। অনুভব লাজুকে জড়িয়ে ধরার জন্য এগোতে লাজু তাকে থামিয়ে দেয়। সে অনুভবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, অনুভব বাবু, আমি আজ সুবেদের দম্ভ ভেঙে এসেছি। আমি আজ মুক্ত। কিন্তু এই মুক্ত লাজুকে কি আপনি আপনার জীবনে জায়গা দেবেন? আমি আর কারো সম্পত্তি নই। আমি এখন শুধুই লাজু, আপনার সেই লাজু যে আজ নিজের সবটুকু সাহস নিয়ে আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছে। অনুভব লাজুর দিকে হাত বাড়ায়। বাড়ির ভেতরে তখন গুঞ্জন শুরু হয়েছে। বাড়ির বড়রা লাজুকে এভাবে দেখে অবাক। সুবেদের সাথে সংঘর্ষের খবর ততক্ষণে পৌঁছে গেছে। অনুভব লাজুর হাতটা শক্ত করে ধরে বলে, তুই আজ কোনো ভুল করিসনি লাজু। আমি তোমার সাথে আছি। আজ থেকে আর কোনো ভয় নেই। লাজু অনুভবের হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে। আজকের পর্বের শেষে সুবেদের করুণ পরিণতির খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, আর রাজবাড়ির এই নতুন সমীকরণ নতুন বিপদ ও নতুন উত্তেজনার জন্ম দেয়।